হাসছে পশু, হাসছে বাঘ, তোরাই এবার খাঁচায় থাক। খুলে দে সব বাঁধন খাঁচা, আমরাও ঘুরে বেড়াই। যে জিতবে সেই থাকবে, হোক লড়াই। আমরা না হয় অনুন্নত, শিরদাঁড়া সব বাঁকা। দেখ বাপু, তোদেরগুলো সোজাই তো, না খামোখাই সব আঁকা। তোদের আর আমাদের তফাৎ কি? খিদে পেলে শিকার করি, কিছু একটা খেতেই হবে, সে যাকেই মারি বা নিজেই মরি। কিরে, তোরাও তো এখন শিকার করিস, শুনছি লোকচক্ষুর আড়ালে। খামোখাই রাস্তা পার হলে দোষ দিস, কি দোষ বল আমাদের বিড়ালের? তোরাও তো হাত টানিস, জোর করিস, শরীরের গন্ধ পেতে রাতের ওই অন্ধকারে। গভীর রাতে ওত পেতে বসেছিলি না সেদিন আরজি করে? না না, লুকোস না আবার তোরা সব। আমরাও এখন সব জানি, তোরাও আসলে পশুর মতোই, এটা আমরা সবাই মানি। ওই যে সেদিন রাতে আলিপুরে, যার সেল নম্বর লাস্ট, আমাদের সব খবর দিল। রাতটা বোধহয় 14ই অগস্ট। মেয়েরা নাকি করছে সবাই রাত দখলের অধিকার। সেই দেখে আমাদের গিন্নিগুলোরও বোধহয় ধরেছে বিকার। বলছে ওরাও নাকি যাবে এবার খাবার খোঁজে শিকার করতে। এতদিনের পুরুষ শাসিত পশুতন্ত্রে বলো কি করে পারি এসব ছাড়তে? যদিও আমরা অনেকেই গিন্নিদের সাথে সহমত। যদি দেখা যায় নতুন দিশা, নতুন আলোর নতুন পথ। সে যাই হোক, গিন্নি বা আমরা যেই বা শিকার করি, খিদে পেলে পেটটা যেন ঠিকঠাক ভরতে পারি। কিন্তু তোরা একটা সত্যি কথা বুকে হাত দিয়ে বলতে পারিস? তোদের এত ভরা পেটেও কিসের নেশায় স্বভাব নষ্ট করিস? সেদিন দেখি মিত্তির পাড়ার কুকুরটা দৌড়ে দৌড়ে হেসে যাচ্ছে, উড়িয়ে যাচ্ছে ধুলোটা। আমরা সবাই জিজ্ঞাসিনু কি হয়েছে ভাই? বলছে স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলুম, পড়াচ্ছে সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে নাই। আমাদেরও সব হাসতে হাসতে পেটে ধরলো খিল। চুপ, সবাই চুপ। আমরা যে ওদের নিয়ে খিল্লি করছি, ওরা বুঝলে মুশকিল। নিজেদের দোষ ওরা দেরিতে পায়, পারে তো শুধু আমাদেরই পেটাতে। যত দোষ নন্দ ঘোষ, শুধু আমাদেরই বেলাতে। হনুমানরা বলল সবাই, বুঝলি ওরা আমাদের টুকলি করেছে। কেউ মরলে সবাই সাথে থাকতে আমাদের কাছেই শিখেছে। যাই হোক, যাদের কাছেই শিক্ষা নিক, সুফল পেলেই ভালো, না হলে সবই হাস্যকর। যাদের গেল তাদেরই গেল। ওদের উচিত বাঁধন শক্ত করে একসাথে টিকে থাকা। দুর্বল হলেই সব নড়ে যাবে। দানবগুলোর অনেক শক্তি, অনেক টাকা। ওদের আবার পুজো আসছে, দেবী নাকি দশভুজা। দেখি কেমন বিচার করে, ফাঁসি নাকি খোঁজা। তবে মানুষ, আমরাও তোমাদের সাথে আছি এবার। যতই আমাদের তাচ্ছিল্য করিস, অন্যায়ের বিচারের অধিকার সবার। তোরা যদি কিছুই না পারিস, একটাই রিকোয়েস্ট শুধু রাখিস, আমাদের একদিনের ফিস্টের বন্দোবস্ত করে দিস। প্লিজ প্লিজ, এই নররাক্ষসগুলোকে আমাদের হাতে তুলে দিস। এক টুকরো প্রমাণ রাখবো না, কথা দিলাম। তখন সিবিআই, FBI যাকে হোক খবর দিস। সব শেষে বলি, হয়তো আইনের বিরুদ্ধে গিয়ে পশুর মতো অন্যায়ের বিরুদ্ধে আমরা করেছি আটক, আমরা হয়েছি জমা। তবে পশুর শাস্তির জন্য পশু হয়েছি।
ক্ষমা করে তিলোত্তমা। আজ আশ্বিনের শারদ প্রাতে চণ্ডী পাঠের মন্ত্রে বলতে ইচ্ছে করছে, অপার মহিমময়ী পর ব্রহ্মমহিষী দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যাকুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী। দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রবাহে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষালগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণকমল আলোক শতদলে মেলে বিকশিত হোক দিগ দিগান্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। মা, তোমার কাছে গিয়েছে আমাদের মেয়ে চাইতে বিচার। তুমি তো আমাদের পিতা দেব, তুমি না। মেয়েটার নাম মনে রেখো মা। নমস্কার।